গাইস, স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর সাথে আসা iQOO Neo 9 স্মার্টফোনটা পানির দামে লঞ্চ করেছে iQOO। সো ফোনটার সব খুঁটিনাটি ব্যাপার জানাচ্ছি, তার আগে আনবক্স করা যাক। iQOO Neo 9 কে আনবক্স করলে আপনারা পেয়ে যাবেন সর্বপ্রথমে ইউজার ম্যানুয়াল গাইড, তার পাশাপাশি একটা ভালো মানের টিপো কেস আর 120 ওয়াটের চার্জিং ব্রিকটা বক্সের মধ্যে ফ্রিতে দেওয়া হয়েছে এবং ডাটা ট্রান্সফার করার জন্য USB Type-C কেবলটাও পাওয়া যাবে বক্সে। তার সাথে সিম ইজেক্টর টুল এবং বেশ কিছু কাগজপত্রের সাথেই আসে Vivo iQOO Neo 9 স্মার্টফোনটি। সো এই সিম্পল ডিজাইনের সাথে আসা Vivo iQOO Neo 9 স্মার্টফোনটার পেছনের ডিজাইন মাথা নষ্ট করার মতো। এখানে গ্লাস এবং লেদার দুই টাইপের ব্যাক প্যানেলকে ইউজ করেছে iQOO। সো 190 থেকে 196 গ্রাম ওজনের iQOO Neo 9 স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে LTPO Amoled এর 144 হার্জের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। HDR10+ এর সাপোর্ট, সর্বোচ্চ 1400 নিটসের ব্রাইটনেস, এই সকল ফিচারের সাথে আসে iQOO Neo 9 স্মার্টফোনটার ডিসপ্লে সাইজও বড় আকৃতির 6.78 ইঞ্চির, আর এখানে ফুল এইচডি নয় 1.5K রেজলিউশনের ডিসপ্লেকে এবার ইউজ করেছে iQOO। সো ফোনটার ডিসপ্লেকে দেখতে একদম মসৃণ মনে হচ্ছিল, আর এখানে বেজেলের দেখা পাওয়াই যায়নি। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে এসেছে iQOO Neo স্মার্টফোনটি। চাইনিজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে Origin OS 4 এর সাপোর্ট, তবে গ্লোবাল ভ্যারিয়েন্টের স্মার্টফোনটা Fantas OS 14 কে পাওয়া যাবে। আগামী 3 বছরের OS আপডেটের প্রমিস করেছে iQOO। সো এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 15, 16 সহ 17 এর আপডেটটাও পেয়ে যাবে। স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা কিনা গত বছরের দুর্ধর্ষ লেভেলের ফ্ল্যাগশিপ প্রসেসর, আর সব ধরনের দামি ফোনগুলোতে এই চিপসেটটা এসেছিল, সেই চিপসেটটাকেই এবার iQOO Neo 9 এ ইউজ করা হয়েছে। সো এর জন্যই এর অন্তত বেঞ্চমার্কের স্কোরটা মাথা নষ্ট করার মতো। আর এই চিপসেটটা সবচেয়ে স্টেবল একটা চিপসেট স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে। তো থ্রোটলিং টেস্টেও এখানে ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছিল, একদম হিটিং ইস্যু নেই এই ফোনটাতে। তার পাশাপাশি বড় আকৃতির কুলিং চেম্বারকে ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। এবার আর 8GB নয়, সর্বনিম্ন 12GB র্যামের সুবিধা থাকবে iQOO Neo 9 এ, আর সর্বোচ্চ 16GB র্যামের ভেরিয়েন্টটাও আপনারা কিনতে পারবেন। 12GB র্যামের ভেরিয়েন্টটাই এনাফ ইউজ করার জন্য। তার সাথে 256GB থেকে শুরু করে 1000GBর ইন্টারনাল মেমোরির অপশন পাওয়া যাবে এই ফোনটা কিনতে গেলে। তাই পারফরমেন্সের দিক দিয়ে 10-এর mধ্যে 20 দিতে পারি আমি iQOO Neo 9 স্মার্টফোনটাকে। তবে ক্যামেরা সেকশনে করা হয়েছে কস্ট কাটিং। 50 মেগাপিক্সেলের মেন, যেখানে কিনা ওয়াইফাই সাপোর্ট রয়েছে, তার সাথে 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির আল্ট্রাওয়াইড ক্যামেরাকে রেখেছে iQOO। আর সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 8K রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল হলেও ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগ্রাফি করতে হবে। তাই যারা কিনা ভিভোর iQOO ব্র্যান্ডটা সম্পর্কে জানেন, তারা তো বুঝতেই পারছেন যে ক্যামেরা নিয়ে তারা তেমন একটা মাথা ঘামায় না। এবং সর্বশেষে পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5160 mAh ব্যাটারি রয়েছে, যেটা কিনা 120 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 9 মিনিটে 40% পর্যন্ত চার্জ করা পসিবল। iQOO Neo 9 ফোনটাতে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি NFC, ওয়াইফাই, আয়ার ব্লাস্টার পোর্ট সহ ব্লুটুথ 5.3 এর সাপোর্টটা থাকছে এখানে। সো VVK ইলেকট্রনিক্স এবার তাদের সবগুলো ব্র্যান্ডের স্মার্টফোনে আয়ার ব্লাস্টারকে দিচ্ছে, যেটা কিনা আগে Xiaomi দিত আর এখনো দিয়ে দিচ্ছে। সো গাইস, চাইনিজ মার্কেটে শুধুমাত্র 25 থেকে 30 হাজার টাকায় এই ফোনটা লঞ্চ করা হয়েছে, তবে বাংলাদেশের মার্কেটে 35 থেকে 40 হাজার টাকায় ফেব্রুয়ারি মাস থেকে এই ফোনটা মার্কেট কাঁপাবে, যেমনটা কিনা বর্তমানে iQOO Neo 8 ফোনটা কাঁপাচ্ছে। আর হ্যাঁ, গেমারদের জন্য আরও একটা সুখবর, এখানে ডেডিকেটেড একটা গেমিং চিপকেও ইউজ করেছে iQOO, যাতে করে প্রায় 144 হার্জের মতো একটা ফিলিং পাওয়া যাবে যখন কিনা আপনারা নর্মালি 90 FPS এ PUBG গেম খেলবেন অথবা অন্য কোনো গেম খেলবেন।